প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন ইংরেজির প্রশ্ন উত্তরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নতুন করে আবার ভিডিও নিয়ে এসেছি। গত ভিডিওতে যে প্রশ্ন ছিল এই পরবর্তী প্রশ্নগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মূল্যায়নের যে প্রশ্ন থাকবে সে প্রশ্নের নিয়মতান্ত্রিকভাবে নমুনা করা হয়েছে টাস্ক 3 তে গেট ইন দা গ্রুপ। আমি এর আগে একটু বলে নিচ্ছি, ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে, টেনে টেনে দেখার কোনো প্রয়োজন নেই, তাহলে শুনতে পারবে না, কিছু বুঝতে পারবে না। তাহলে আমরা শুরু করতেছি। টাস্ক 3 তে গেট ইন গ্রুপস অফ 2 or 4 and discuss this passage like a story, festival. 1 নম্বরে যেটা আছে, নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন, অর্থাৎ এইখানে বলা হয়েছে যে তোমরা গ্রুপে ভাগ হবে, 2 জন অথবা 4 জন গ্রুপে ভাগ হবে এবং একটা গল্প থাকতে পারে কিংবা একটা অনুষ্ঠানের কোনো বিষয় থাকতে পারে। এরপর তোমাদের নোট করতে হবে কিছু মেইন যে পয়েন্ট আছে বা ওই যে সেই প্যাসেজের যে মেইন জিনিসগুলো তোমাদের কাছে লাগবে, যে মেইন পয়েন্টগুলো, সেগুলো তোমরা। আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। এটা হচ্ছে অ্যান্সার টাস্ক 3 তোমরা কিভাবে লিখবে, অর্থাৎ পয়েন্ট। দেখো আমি এইভাবে লিখে দিয়েছি পয়েন্ট, আর পাশে ডিটেলস, অর্থাৎ আমি এই পাশে একটু লিখে দিচ্ছি যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ধরো তোমার একটা প্যাসেজ আসলো, এই প্যাসেজে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তুমি এখানে ডিটেলস, ট্রেডিশন, অ্যাক্টিভিটিস, কে ওয়ার্ড, এই ধরনের। তো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি 2 নম্বরে। নাও রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য এক্সামিনেশন অ্যান্ড ফেস্টিভ্যাল। অর্থাৎ বলা হয়েছে যে তুমি এবং তোমার বন্ধু মিলে একটি কথোপকথন তৈরি করে যে এক্সামিনেশন সম্পর্কে কিংবা যে কোনো একটা অনুষ্ঠান সম্পর্কে, তোমাদের প্যাসেজে যেটা আসবে সেই অনুষ্ঠান সম্পর্কে। আমি এখানে অ্যান্সারটা লিখে দিছি, তোমরা একটু দেখে নাও, সামান্য লিখে দিছি, এইভাবে লিখতে হবে। এবার কাজ 3 তে চলে যাচ্ছি। টাস্ক অ্যান ইন্টারভিউ উইথ ইউর ফ্রেন্ডস টু নো হিজ অবলিক হার চয়েস, অর্থাৎ তুমি তোমার বন্ধুর কাছে সাক্ষাৎকার নেবে। সাক্ষাৎকার কেমন নেবে? ধরো তুমি কোন একটা বিষয় নিয়ে সাক্ষাৎকার নিলে, সেটা যে কোনো কিছু হতে পারে, যে তোমার প্রিয় খাবার কি, তোমার প্রিয় খেলা কি। তো আমি এখানে একটা নমুনা প্রশ্ন তোমাদের উত্তর দিয়ে দিছি, নমুনা উত্তরটা একটু দেখে নাও। অ্যান্সার, প্রথমে ইউর কোশ্চেন, তোমার কোশ্চেন থাকবে এই কর্নারে হাতের বাম পাশে, তারপর রিপ্লাই অফ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর ফ্রেন্ড, এবং লাস্টে থাকবে শেয়ার ইউর ফ্রেন্ড অপিনিয়ন। তো মাথায় রেখো তোমরা, শেয়ার ইউর ফ্রেন্ড অপিনিয়ন যেটা আছে সেখানে কিন্তু অবশ্যই ন্যারেশন আকারে করতে হবে। যেমন আমি একটা এই যে পেশে লিখে দিচ্ছি যে প্রথম ইউর ফেভারিট ফুড, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তারপরে মাই ফেভারিট ফুড, তুমি লিখলা যে কোনো কিছু। তারপরে মাই ফ্রেন্ড ইজ সেড দ্যাট হিস, এখানে হিস হবে না, সেড দ্যাট একটা খাবার নাম লিখে লিখবা যে ইজ দিস ফেভারিট ফুড ইজ, এইভাবে। পরবর্তী প্রশ্ন উত্তরগুলো ঠিক এইভাবে করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। সুন্দর করে দেখে নাও। ধরো ইউর ফেভারিট হবি কি, তুমি এটা লিখলা যে হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, হু ইজ ইউর ফেভারিট ফুড, হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, মাই ফেভারিট হবি ইজ এইট, যে কোনো কিছু লিখলা, তারপর লিখলা। এরপর পরবর্তী প্রশ্নে আসি 4 নম্বরে। সি দ্য গ্রাফস অ্যান্ড রিড দ্য টেক্সট গিভেন বিলো, দেন রাইট দ্য মেইন আইডিয়া অফ দিস টেক্সট। অর্থাৎ তোমাদের একটা গ্রাফ থাকবে, এই পাশে আমি একটু এঁকে দিয়েছি, তোমরা একটু দেখো, এবং এই গ্রাফটা সুন্দর করে তোমরা দেখো, এখানে আরো অনেক কিছু লেখা থাকবে, এবং তোমাদের এই গ্রাফ থেকে মেইন পয়েন্টস গুলো তোমাদের বের করতে হবে। অর্থাৎ মেইন ধারণাটা, ধরো এখানে প্রথম গ্রেডে কোনটা আছে, 5 গ্রেডে, তাহলে তুমি লিখলা যে তুমি ইংলিশে সুন্দর করে লিখলা যে আপগ্রেড ইজ 5। এখানে আরো কিছু লেখা থাকবে, সেটা আমি এখনো তোমাদের এই ভিডিওতে দেইনি। পরবর্তী ভিডিওতে আমি গ্রাফসটা কিভাবে লিখতে হবে এটা সুন্দর করে তোমাদের দিয়ে দেবো, তুমি জাস্ট বাসায় বসে একটু ট্রাই করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।